Dear lovely audience, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য মহসিন ডিশ ইউটিউব চ্যানেল। তো দেখতে পাচ্ছেন আমার ছাদে আমি চলে এসেছি। প্রিয় বন্ধুরা, আমি এসেছি আমার ছাদে আছে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ। এটা কিন্তু ড্রাগন গাছ। এই ড্রাগন গাছে কিন্তু এরা বড় 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 ফল হয়, লাল 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 দেখতে, অনেকটা গোলাপি কালার। তো এই যে ড্রাগন গাছ, এর কিন্তু ব্যাপক পরিচর্যার প্রয়োজন আছে, আপনারা জানেন। এইটা দেখেন, এই গাছটার দিকে আমরা খুব একটা নজর দিতে পারি না, এই গাছটার দিকে। সেজন্য কিন্তু এই গাছটা খুব একটা মেলে ধরতে পারেনি। তো সেজন্য কিন্তু এই গাছটা তার আধিপত্য খুব একটা বিস্তার করতে পারেনি। এই যে দুইটা গাছ আছে, এই গাছ দুইটা যেভাবে চারিদিকে বিস্তৃত হয়ে আছে, ঠিক সেভাবে কিন্তু এই গাছটি বিস্তৃত হতে পারেনি। তো অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে পরিচর্যার অভাব থাকলে ফল ভালো হয় না। এজন্য আপনারা আপনাদের শিশুদেরকেও ভালোভাবে পরিচর্যা করবেন, তাদের দিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু সেই ছেলে বড় হয়ে অনেক ভালো কিছু করবে। তো ঠিক তেমনই একটি গাছ আপনি ছোটোবেলায় লাগাবেন, তার পরিচর্যা সঠিকভাবে করলে ফলটা কিন্তু আপনি ভালো পাবেন। তো এই ড্রাগন গাছ আমি প্রায় 1 বছর হয়ে গেছে, এই একটি বছরে এখন তো ফল আমি পাইনি। আমি যথেষ্ট পরিচর্যা করেছি, তবে আমি প্রচুর আত্মবিশ্বাস নিয়ে আমি আছি। সেটা হচ্ছে যে আমি সামনে যে ড্রাগন ফলের সিজনটি আসবে, সেই সিজনে আমি ফল পাবো, এটার আমার একটা প্রচুর আত্মবিশ্বাস আছে। আর আপনারা বাসার ছাদে এমন ড্রাগন গাছ লাগাবেন, বাজারে যে বিক্রি হয় এক পাশ গোলাপি আর এক পাশ সবুজ, এটার ভিতরে কোনো রহস্য আছে। এই যে ড্রাগন, এগুলো কিন্তু খাওয়া ঠিক না। কারণ এই যে যারা ব্যবসায়ী আছে, অবৈধ ব্যবসায়ী, তারা কিন্তু ফলকে বড় করার জন্য, তাড়াতাড়ি একটা কালারের শেপ দেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের যে কেমিক্যাল আছে, তারপরে আপনার যেগুলো দ্বারা এগুলো করা যায়, আসলে প্রাকৃতিক উপায়ে যদি সেগুলো না করা হয়, তাহলে কিন্তু সেটা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তা সেজন্য অবশ্যই আপনারা আপনাদের বাসার ছাদকে কাজে লাগান, বাসার ছাদে বেশি আপনারা ফল গাছ লাগান, তরিতরকারি লাগান। এগুলো কী হবে, অর্গানিকভাবে বড় হবে, ঠিক না? অর্গানিকভাবে অর্থাৎ প্রাকৃতিকভাবে বড় হবে। সে সূত্রে আপনি একটা হেলদি ফুড পাবেন। আর বাজারে যেগুলো বিক্রি হবে, ওগুলো তো কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে। তো মূলত এই হচ্ছে ড্রাগন গাছ। এই ড্রাগন গাছ, এতে কিন্তু এই ড্রাগনের যে ফলটা হয়, এটা আমাদেরকে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে। এখান থেকে আমরা প্রোটিন পাই ভালো, এখান থেকে আমরা ভালো ক্যালোরি পাই। তো আমরা ওই যে ভাত খাই, ভাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। তো আপনারা যারা আমার মতো দিনকে দিন মোটা হয়ে যাচ্ছেন, তাদেরকে আমি এটা সাজেস্ট করতে পারি, আপনি একটা ড্রাগন ফল খেলে আপনার একবেলা ভাত খাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার ড্রাগনে যে ক্যালোরি পাচ্ছেন, আপনি সেই ভাতেও সেই একই ক্যালোরি পাচ্ছেন। 1 প্লেট ভাত বা 1.5 প্লেট ভাত, একটা ড্রাগন ফল একই হেলতে হচ্ছে। এখন আপনার মনে হতে পারে, ড্রাগন ফল খেলে কি আপনার পেট ভরবে? অবশ্যই ভরবে, কিন্তু আপনার মন ভরবে না। সেজন্য কিন্তু আপনার ভাত খাওয়া লাগবে। কারণ ড্রাগন ফল আপনাকে যে ক্যালোরি প্রোভাইড করবে, সেই ক্যালোরি কিন্তু ভাতও প্রোভাইড করবে। আপনার ব্রেন কিন্তু সিগন্যাল দিয়ে দেবে যে আপনার আর খিদে নেই, কিন্তু আপনার মন বলবে যে আমি ভাত খাইনি, আমার ভাত খেতে হবে। বুঝতে পারছেন আমার কথাটা? তো এমনই আর কি, আমাদের ব্রেন সিগন্যাল দিয়ে থাকে। তো যাই হোক, আপনারা বাসার ছাদে ড্রাগন ফলটা লাগাবেন, এটা আমাদের জন্য খুবই উপকারী ব্যাপার। তো আজকের এই ভিডিও কিন্তু আমি এখানে শেষ করছি। কোনো ব্যাপার না, আমি আবারও আসবো। আমি বনি আমিন আছি আপনাদের সাথে।